স্নেহের ছাত্রছাত্রী, আমরা পূর্বের ক্লাসে তোমাদের বায়ু প্রবাহে চারটি শ্রেণীবিভাগের মধ্যে দুটি অর্থাৎ নিয়ত বায়ু এবং সাময়িক বায়ু এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের তৃতীয় এবং চতুর্থ ভাগ অর্থাৎ স্থানীয় বায়ু এবং আকস্মিক বায়ু এবং তাদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসলে স্থানীয় বায়ু কাকে বলে? স্থানীয় বায়ু হচ্ছে কোনো স্থায়ী উচ্চচাপ স্থায়ীভাবে কোনো স্থানে উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হলে ওই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ু হয় কোনো পার্বত্য বা মরু অঞ্চলে উৎপত্তি লাভ করে থাকে। স্থানীয় বায়ু বিস্তৃতি বা ব্যাপকতা খুব অল্প বিস্তার হয় এবং এই স্থানীয় বায়ুটি সেই স্থানের আবহাওয়াকে ব্যাপকভাবে প্রভাবিত করে। স্থানীয় বায়ুকে প্রকৃতির অনুসারে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে উষ্ণ আর একটি হচ্ছে শীতল। যেমন আমরা লু নামটি শুনেছি। লু হচ্ছে একটি স্থানীয় বায়ু যেটা উষ্ণ প্রকৃতি। কোথায় দেখা যায়? ভারতে কোথায়? থরমন্ডল বা রাজস্থানের উত্তর পশ্চিমাংশে। আদি ধূলিঝড় সেটা কোথায় দেখা যায়? একমাত্র ভারতের উত্তর পশ্চিম অংশে। এছাড়া চিনুক যেটা রকি পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়, এটা এক ধরনের উষ্ণ বায়ু। এই উষ্ণ বায়ুটি রকি পার্বত্য অঞ্চলে যে বরফ আছে সেই বরফকে গলিয়ে দেয়, সেই কারণে চিনুককে তুষার বক্ষক বলা হয়। ফন উষ্ণ স্থানীয় বায়ু যেটা লক্ষ্য করা যায় আল্পস পার্বত্য অঞ্চলে। এই ধরনের কিছু শীতল স্থানীয় বায়ু আছে, যেমন বোরা আর্ডিয়াটিক উপকূলে লক্ষ্য করা যায়। পম্পেরো নাতিশীতোষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। মিস্টার রকি পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে স্থানীয় বায়ু কাকে বলে? স্থানীয় বায়ু কয় ধরনের হয়, সেই স্থানীয় বায়ুগুলোর নাম এবং সেই স্থানীয় বায়ু কোথায় লক্ষ্য করা যায় সেই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তোমাদের যে কোনো স্থানীয় বায়ুর নাম এবং সেটি কোন অঞ্চলে প্রভাবিত হয় সে সম্পর্কে প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন শূন্যস্থান। এবার আসা যাক আকস্মিক বায়ু, অর্থাৎ হঠাৎ কোন নিম্নচাপ অঞ্চলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হলে তাকে বলা হয় আকস্মিক বায়ু। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে যদি কোনো নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয় এবং সেই নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র করে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তীব্র বেগে আকস্মিকভাবে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় আকস্মিক বায়ু। এই আকস্মিক বায়ু দুই প্রকার, একটি হচ্ছে ঘূর্ণবাত আর একটি হচ্ছে প্রতি ঘূর্ণবাত। ঘূর্ণবাত কি? যখন ভূপৃষ্ঠের কোথাও এক নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয় তখন সেই নিম্নচাপ অঞ্চলে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ছুটে আসে। তখন তাকে বলা হয় ঘূর্ণবাত। অর্থাৎ কেন্দ্রে নিম্নচাপ বা উষ্ণ বায়ু, বাইরে হচ্ছে উচ্চচাপ বা শীতল বায়ু। তাহলে কোনো উচ্চচাপ বা শীতল বায়ু কেন্দ্রে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়ে ঊর্ধ্বগামী হলে তখন তাকে বলা হয় ঘূর্ণবাত। আর প্রতিঘূর্ণবাত হচ্ছে যখন কেন্দ্রে উচ্চচাপ
অর্থাৎ শীতল বায়ু, এবং সেই শীতল বায়ু বাইরের নিম্নচাপের কেন্দ্রের দিকে অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে বহির্গমন হবে, তখন তাকে বলা হয় প্রতিঘূর্ণপাত। অর্থাৎ ঘূর্ণপাতের ঠিক বিপরীত, তাই তাকে বলা হয় এটা হচ্ছে সাইক্লোন অ্যান্টি সাইক্লোন। তাহলে ঘূর্ণপাতের কি হলো? কেন্দ্রে নিম্নচাপ, প্রতিঘূর্ণপাতের কেন্দ্রে হচ্ছে উচ্চচাপ। প্রতিঘূর্ণপাতের কেন্দ্রে শীতল বায়ু, ঘূর্ণপাতের কেন্দ্রে উষ্ণ বায়ু। এক্ষেত্রে বাইরে থেকে কেন্দ্রমুখী বায়ু আগমন হয়, বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে কেন্দ্র থেকে কেন্দ্র বহির্মুখী বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এখন এই ঘূর্ণপাত এবং প্রতিঘূর্ণপাত এই দুটি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হয়। আমরা জানি কোরিওলিস বলের প্রভাবে যে কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ হয়। কোরিওলিস সূত্র অনুসারে সেটা উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে। ঘূর্ণপাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় অর্থাৎ বাম দিকে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিকে প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধে বাম দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘূর্ণপাতটা ডান দিকে। কেমন হবে তখন লোকেশন এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ আর এটা হচ্ছে উত্তর গোলার্ধ। ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় প্রতিঘূর্ণপাতে। ঘূর্ণপাত যদি উত্তর গোলার্ধে বাম দিকে হয় তাহলে প্রতিঘূর্ণপাত হবে ডান দিকে অর্থাৎ হাই প্রেসার। তাহলে প্রতিঘূর্ণপাতের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিঘূর্ণপাত উত্তর গোলার্ধে ডান দিকে বেগে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। ঘূর্ণপাত উত্তর গোলার্ধে বাম দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে, দক্ষিণ গোলার্ধে ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তাহলে ঘূর্ণপাত কি বৈশিষ্ট্য, প্রতিঘূর্ণপাত কি বৈশিষ্ট্য, উভয়ের মধ্যে পার্থক্য হতে পারে। এরপর প্রতিঘূর্ণপাতে ঘূর্ণপাত দুই প্রকার। একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত, আর একটি হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। তাহলে ঘূর্ণপাত কাকে বললাম? যখন কেন্দ্রে কোনো নিম্নচাপকে কেন্দ্র করে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কেন্দ্রমুখী হয় তখন তাকে বলা হচ্ছে ঘূর্ণপাত এবং সেই বায়ু ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। আর একটা কথা বলি, এই ঘূর্ণপাতের কেন্দ্রে তোমার আবহাওয়া অর্থাৎ যে স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই স্থানে ঊর্ধ্বাকাশে গিয়ে আবহাওয়া শান্ত এবং পরিষ্কার, অর্থাৎ ঘূর্ণপাতের কেন্দ্রের শান্ত পরিষ্কার আবহাওয়াপূর্ণ অঞ্চলটিকে বলা হয় ঘূর্ণপাতের চক্ষু। ঘূর্ণপাতের চক্ষু কি? ঘূর্ণপাতের সেন্ট্রাল অঞ্চল যেটা কেন্দ্রীয় অঞ্চল, সেই কেন্দ্রীয় অঞ্চলে আবহাওয়া থাকে শান্ত, সেখানে বায়ু প্রবাহ হয় না, বায়ু কোথায় ঊর্ধ্বভাবে উৎক্ষিপ্ত হয়। ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হওয়ার পরে বায়ু স্রোত থাকে, বায়ু প্রবাহ না থাকায় বায়ু শান্ত থাকে এবং আকাশটি পরিষ্কার এবং মেঘাচ্ছন্ন না থাকায় সেই জায়গাটাকে বলা হয় ঘূর্ণপাতের চক্ষু, যার ব্যাস 10 থেকে 100 কিমি পর্যন্ত হয়ে থাকে। এবার ঘূর্ণপাত দুই প্রকার, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ। ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণপাত লক্ষ্য করা যায় তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণপাত। আর 25 থেকে
60° অক্ষাংশের মধ্যে উষ্ণ এবং শীতল বায়ু মিলনের ফলে যে ঘূর্ণপাতের সৃষ্টি হয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। তাহলে ক্রান্তীয় ঘূর্ণপাত লক্ষ্য করা যায় ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ এই অংশে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, তারপরে কোনো একটি স্থানের বায়ু খুব উষ্ণ হয়, উষ্ণ হওয়ার পরে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, সেই নিম্নচাপের বায়ু ঊর্ধ্বাকাশে উত্তীর্ণ হয়, তখন পার্শ্ববর্তী শীতল বায়ু সেখানে ছুটে এসে ক্রান্তীয় ঘূর্ণপাতের সৃষ্টি হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত হচ্ছে তোমার 25 থেকে 60°, যার একদিকে হচ্ছে শীতল বায়ু আর একদিকে হচ্ছে উষ্ণ। এই উষ্ণ এবং শীতল বায়ু একটি লাইন বরাবর মিলিত হয়। তাহলে এইদিকে হচ্ছে শীতল আর এইদিকে হচ্ছে উষ্ণ। 25 থেকে 60° অক্ষাংশের, যদি 40° অক্ষাংশের উত্তরে শীতল, দক্ষিণে হচ্ছে উষ্ণ বায়ু। এই শীতল এবং উষ্ণ বায়ু দুটি বিপরীতধর্মী বায়ু মিলনের ফলে তাদের মধ্যে একটি আলোড়নের সৃষ্টি হয়, তখন সেই ঘূর্ণিপাতকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত। ক্রান্তীয় ঘূর্ণিপাত সাধারণত শরৎকাল এবং শীতকালের দিকে বেশ প্রভাব বিস্তার করতে পারে বা শক্তিশালী হয়। এই ক্রান্তীয় ঘূর্ণিপাত আবার বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন আমরা জানি সাইক্লোন একটি ক্রান্তীয় ঘূর্ণিপাত, সেটা লক্ষ্য করা যায় বঙ্গোপসাগরে। আমরা জানি টর্নেডো নাম শুনেছি, টর্নেডো একটি ক্রান্তীয় ঘূর্ণিপাত যেটা লক্ষ্য করা যায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই টর্নেডো যতগুলো ক্রান্তীয় ঘূর্ণিপাত আছে তার থেকে সর্বাধিক শক্তিশালী বা ক্ষয় ক্ষমতা বেশি। হ্যারিকেন লক্ষ্য করা যায় দক্ষিণ চীন সাগর। টাইফুন এটা একটি ক্রান্তীয় ঘূর্ণিপাত যেটা লক্ষ্য করা যায় হচ্ছে ক্যারিবিয়ান সাগর, না দক্ষিণ চীন সাগর হচ্ছে টাইফুন, আর হ্যারিকেনটা লক্ষ্য করা যায় ক্যারিবিয়ান সাগর। এছাড়া টাইফুন এটা জাপানে লক্ষ্য করা যায়। উইলি এটা এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণিপাত যেটা অস্ট্রেলিয়ায় লক্ষ্য করা যায়। তাহলে সবগুলোই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিপাত, স্থান পরিবর্তনের সাথে সাথে তাদের নাম পরিবর্তিত হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণিপাত কোথায় কি নামে পরিচিত সেটা আমাদেরকে জানতে হবে। এরপর এই নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত তাহলে উষ্ণ এবং শীতল বায়ু মিলনের ফলে সৃষ্টি হয়, এবং উষ্ণ এবং শীতল বায়ু মিলনের ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে একটা সীমানা অঞ্চল লক্ষ্য করা যায়। শীতল আর হচ্ছে উষ্ণ বায়ু। এই শীতল বায়ু এবং উষ্ণ বায়ু যে সীমানা বরাবর মিলিত হয় তাকে বলা হয় সীমান্ত। তাহলে ক্রান্তীয় ঘূর্ণিপাতে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতে সীমান্ত অঞ্চলের সৃষ্টি হয়। সীমান্ত দুই ধরনের হয়, একটি হচ্ছে উষ্ণ সীমান্ত, আর একটা হচ্ছে শীতল সীমান্ত। যে স্থানে সীমান্তের যেখানে উষ্ণ বায়ু প্রভাবশালী অর্থাৎ প্রভাব বিস্তার করে তাকে বলা হয় উষ্ণ সীমান্ত, আর যেখানে শীতল বায়ু ভারী তাই নিচের দিকে গমন করে এবং উষ্ণ বায়ু হালকা হলে উপর দিকে যায়, তাহলে শীতল বায়ু সীমান্তের যে অংশে প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে শীতল সীমান্ত। তাহলে সীমান্ত কি? দুটি বিপরীতধর্মী বায়ু যে লাইন বরাবর বা যে অঞ্চলে মিলিত হয় সেটা হচ্ছে সীমান্ত। সেটি দুই প্রকার, উষ্ণ এবং শীতল। উষ্ণ বায়ু সীমান্তে যেখানে সর্বাধিক প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত, শীতল বায়ু সীমান্তে যে স্থানে তার প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে শীতল সীমান্ত। এই সীমান্ত অঞ্চলে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতে উষ্ণ এবং শীতল বায়ু মিলিত হওয়ার ফলে উষ্ণ বায়ুতে যে জলীয় বাষ্প থাকে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, যেটাকে বলা হয় সীমান্ত বৃষ্টি।
আমরা বৃষ্টিপাত অঞ্চলে আলোচনা করব বায়ুমণ্ডলের সীমান্ত বৃষ্টি কোথায় লক্ষ্য করা যায় নাতিশীতোষ্ণ গুণপাত। তাহলে আমরা আজকের আলোচনা অনুসারে প্রশ্ন তোমাদের হতে পারে আকস্মিক বায়ু কাকে বলে, ইহা কয় প্রকার ও কি? আকস্মিক বায়ুর সংজ্ঞা, দুই প্রকার ঘূর্ণপাত এবং প্রতিঘূর্ণপাত আলোচনা করব। ঘূর্ণপাত কাকে বলে, প্রতিঘূর্ণপাত কাকে বলে? 2 মার্কের প্রশ্ন। ঘূর্ণপাত এবং প্রতিঘূর্ণপাতের মধ্যে পার্থক্য করো, 2 বা 3 হতে পারে। ঘূর্ণপাত কত প্রকার? 2 প্রকার। কি? ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ। ক্রান্তীয় ঘূর্ণপাতের সংজ্ঞা দাও, তার ক্রান্তীয় ঘূর্ণপাতের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সংজ্ঞা দাও, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণের মধ্যে পার্থক্য হতে পারে 2 বা 3 মার্ক। এবং ঘূর্ণপাতের চক্র কি, সীমান্ত বৃষ্টি কি, উষ্ণ সীমান্ত কি, শীতল সীমান্ত কি, এই ধরনের এবং ক্রান্তীয় ঘূর্ণপাত কোথায় কি নামে পরিচিত, এই একাধিক শর্ট প্রশ্ন কিন্তু আজকের এই আলোচনা থেকে আমাদের হতে পারে। তবে তোমরা আজকের এই আলোচনার উপর যে প্রশ্নগুলো বললাম সেগুলো তৈরি করবে ভালো করে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে পূর্বের নিয়ম অনুসারে গ্রুপে তোমরা মেসেজ করবে, আমরা পরে সেই প্রশ্নগুলো আলোচনা করে আবার গ্রুপে জানিয়ে দেব। থ্যাংক ইউ।